তো এখন আমি এই জমির মধ্যে ঢুকবো, দেখো ভেতরে জল রয়েছে, তো চলো এর মধ্যে যাওয়া যাক। রচনা বিশ্বাস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আর আজকে আমি চলে এসেছি ড্রাগন বাগানে। মানে আজ তোমাদের অনেক অনেক ড্রাগন গাছ দেখাবো যে কিভাবে ড্রাগন গাছের চাষ করা হয়। তো চলো দেখা যাক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি এখন চলে এসেছি ড্রাগন বাগানে। এই দেখো, এই যে ড্রাগন গাছ এরকম ভাবে পিলার পিলার করে এখানে চাষ করা হয়েছে। তো দেখো আমার বাবা এখানে দাঁড়িয়ে আছে, তো জিজ্ঞেস করি যে এটা কিভাবে চাষ করা হয়। এই দেখো পিলার করে, এই যে মানে গাছ তো নরম, তার জন্য পিলার করে গাছটাকে শক্ত করে রাখতে হবে। এই যে দেখো ড্রাগনের ছোট ছোট ফুল হয়েছে, এই ফুল থেকে পরে ড্রাগন হবে। এই যে 6 মাস বয়স, এখনো তো ঠিক মতো তৈরি হয়নি। এইভাবে চাষটা করতে, টিউব দিয়ে দিলে গাছে ধাক্কা লাগবে না, তার দিয়ে দিলে গাছে আর দাগ হবে না। এখন এই যে কাঁচা, এখনো পাকেনি, কেবল ফুলটা ঝরেছে, সবে ফুলটা ঝরে হয়েছে, কিন্তু বেশ সুন্দর লাগছে। এগুলো পেকে গেলে আরো সুন্দর লাগে দেখতে, তোমরা তো জানোই। পুরো এটা একদম অনেকটা জায়গা নিয়ে ড্রাগনের চাষ করা হয়েছে। শুধু পিলার না, নিচেও কিন্তু আছে ছোট ছোট গাছ, যেগুলো বড় হয়ে গেছে সেগুলো পিলার দিয়ে করা হয়েছে। ফাঁকা জায়গায়, এরকম উঁচু জায়গায় না হলে ফলটা ভালো হবে না, দেখতে ভালো লাগবে না। টায়ারের উপরে যখন উঠে যাবে তখন গাছটা সুন্দর হবে। এই ওয়েদার তো ভালো না, ওয়েদার ভালো হলে একদিন গাছ সব উপরে চলে যেত। ড্রাগন গাছ তো তোমরা দেখতেই পারলে, আসলে এরকম ভাবে যদি পিলার করে না করা হয় তাহলে মানে মাটিতে থাকলে এদিক ওদিক হেলে যাবে, মানে অনেকটা এরিয়া নিয়ে হয়ে যাবে। তার জন্য এরকম পিলার করে গাছটাকে সরু জায়গার উপর দিয়ে ওপরে তুলে দেওয়া হয়, আর এখানে বেশ ভালো হয়। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, আর কিছু কিছু জায়গায় হচ্ছে কাঁচা কাঁচা ফলও হয়েছে, মানে জাস্ট ফুল থেকে সবে ফলটা হয়েছে। এই যে এটা কিছুদিন পরেই পেকে যাবে, তখন আমি নিশ্চয়ই আবার তোমাদেরকে দেখাবো। ড্রাগন গাছগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর এখন আমি যাব আমার একটা দাদুর জমিতে। এই দেখো একটা ড্রেন, আর ওইখানে দেখো যেখানে আমার বাবা দাঁড়িয়ে আছে ওখানে শশা গাছ রয়েছে। তো গাইস দেখো আমি শশা খেতে চলে এসেছি। এই দেখো এরকম ভাবে শশার চাষ করা হয়। এই যে দেখো শশা হয়েছে, ওপরটা এরকম আর নিচটা দেখো। এই জায়গাগুলোতে কিন্তু গাছগুলোকে বসানো হয়েছে একটু উঁচু উঁচু করে, আর এখানে জল মানে একটু উঁচু করে গাছগুলোকে বসানো, আর এরকম ভাবে বাঁশ দিয়ে বা কিছু দিয়ে মাচা করে এই গাছগুলো মানে যেহেতু লতানো হয় সেহেতু এগুলোকে উঁচু করে দেওয়া হয়েছে। কাকু কি করছো তুমি? এই শশা গাছে ওষুধ দিচ্ছি। এটা কি ওষুধ দিচ্ছ? এটা ওই ধসা পচার জন্য। শশা গাছে বর্ষার সময় ধসা পচা লাগে তো। শশা কি অনেক হয়েছে? না, শশা এই সবে ধরা শুরু করেছে, নতুন গাছ তো, এই 2 দিন তুলেছি আর এই সবে ধরা শুরু হয়েছে। এই শশা ক্ষেতটা হচ্ছে এই কাকুর, তো উনি এখন ওষুধ দিচ্ছে শশা গাছে। এই শশা গাছগুলো কিভাবে চাষ করা হয়েছে? শশা গাছ প্রথমত আমরা দানা রোপণ করি, দানা বাড়িতে কল করে নিই, কল করে নিয়ে মাটিতে সেগুলোকে বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে ওষুধ দিতে হয়, নানান রকম ওষুধ দিতে হয়। দেওয়ার পরে এগুলো কি শুধু মাচা করেই করা হয় নাকি? এই শশা চাষটা শুধু মাচাতেই হবে, মাটিতে হবে না। ফল আপনার বসানোর পর থেকে 45 থেকে 50 দিনের মধ্যে ফল আসবে, 15 থেকে 20 দিন ফলটা হবে, তারপরে 20 দিন পর আর ফল হবে না, গাছ নষ্ট হয়ে যাবে। এই যে শশা গাছের মধ্যে দেখতে পাচ্ছি যে পুঁই শাক গাছ, এগুলো কি তুমিই বসিয়েছো? শশা গাছের মধ্যে পুঁই শাক গাছ বসিয়ে রেখেছি। এই শশা গাছটা তো অল্প দিনের ফসল, টোটালে 60 দিনের ফসল। ফসলটা নষ্ট হয়ে যাবে, মাচা ফাঁকা হয়ে যাবে, তারপর পুঁই শাকটা হবে। পুঁই শাকটা তারপর হবে। তো এই যে গাইস দেখো, এই যে হচ্ছে শশার ফুল হলুদ হলুদ ছোট ছোট, এই গাছগুলো বেশি দিনের না, সবে মানে ফল আসতে শুরু করেছে। আমাদেরকে তো একটু আগেই বললাম যে আমার দাদুর জমিতে যাব, আর এখন আমি চলে এসেছি। এই যে দেখো ওখানে আমার দাদু কাজ করছে, আর এটা হচ্ছে দাদুরই জমি। ও দাদু কি করছো? কষ্ট হয়ে গেছে? এটা কি তোমার জমি? কি কাজ করছো দাদু? এই গাছগুলো কেটে ফেলছো কেন? নষ্ট হয়ে গেছে? ও ফল হয়েছে তো 2-3টে দেখলাম, চাল কুমড়ো। ও অল্প কাটা হয়েছে, হ্যাঁ। আর গাছটা দেখো একদম মানে পুরো নষ্ট হয়ে গেছে। তো এগুলোকে তুলে কি বসাবে? লাল শাক? পুরো জমিতে লাল শাক, অন্য কিছু হবে না? ও লাল শাক, পালং শাক। তো এই জমিতে দেখো দুজন কাকিমা কাজ করছে, তো চলো জিজ্ঞেস করি ওনারা কি কাজ করছে। কি কাজ করছো তোমরা? দেখি একটু মুখটা দেখা।
কি কাজ করছো? কি গাছ এগুলো? পরিষ্কার করছো জমি, তাই? আচ্ছা, তো আসলে গাইস ওনারা একটু লজ্জা পাচ্ছে। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বরবটি গাছ, আর ভেতরে পুঁইশাক গাছ আছে, লাল শাক গাছ আছে। তো জমিটাকে ওনারা আসলে পরিষ্কার করছে। তো গাইস এটাও হচ্ছে দাদুর জমি, আর এটা হচ্ছে নেনুয়া বা চিচিঙ্গা যেটাকে বলে। তো এখন আমি এই জমির মধ্যে ঢুকবো, দেখো ভেতরে জল রয়েছে। তো চলো এর মধ্যে যাওয়া যাক, আর দাদু কি কাজ করছে সেটাও জানা যাক। পুঁইশাক আছে, চাল কুমড়ো আছে, নেনু আছে। এই দেখো একটা ছোট চিচিঙ্গা, আর ওই যে দাদু দাঁড়িয়ে আছে। দাদু এখানে কি কি চাষ করেছো? এই যে জল কি তোমরা দিয়েছো না হয়ে গেছে এরকম? এখানে এটা এটা কি গাছ? এই যে, ও আচ্ছা, লাফা হয়েছে এই যে। আচ্ছা, আর দেখো অনেক কিন্তু চিচিঙ্গা হয়েছে। হ্যাঁ, কি করে সোজা করো? আচ্ছা, নিচে ওই মাটি ফাটি বেঁধে ঝুলিয়ে দিলে ওগুলো সোজা হয়ে যায়। এগুলো সোজাই আছে, কিন্তু যেগুলো বেঁকে যায় সেগুলোর জন্য। এই যে দেখো লাফা, এটা হচ্ছে লাফা গাছ। মানে এই পুরো জমিতে লাফা গাছ আছে, চিচিঙ্গা গাছ আছে, পুঁইশাক গাছ আছে, আর কি কিছু আছে? ও, চাল কুমড়ো গাছও আছে। তো একসাথে এতগুলো যে গাছ লাগিয়েছে সমস্যা হবে না? 18-20 দিনের ফল তো এটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, গেলে পরে আবার এই গাছ তৈরি হবে। আর কুমড়ো গাছ দেওয়া আছে। ও, কুমড়ো গাছও আছে। এইটা হচ্ছে কুমড়ো গাছ। একটা করে শেষ হয়ে যাবে, আবার একটা করে গাছ নিয়ে। এই যে দেখো এটা দাদুর আরো একটা জমি, আর এইখানে কিন্তু শুধু জমি আছে আর ভেড়িগুলো অন্য জায়গায়। দাদু অন্য কিছু কাজ করছে, দেখি চলো কি কাজ করছে। দাদু কি করছো দাদু? এইখানেও কি ওই গাছগুলো ছিল? এই যে পেছনে? আচ্ছা, পরিষ্কার করে এরকম ভাবে দেখো আঁচড়ে দিচ্ছে মাটিগুলোকে, মানে সারা বছরই কিছু না কিছু হতে থাকবে। আচ্ছা, দেখো যেমন চুল আঁচড়ানো হয় চিরুনি দিয়ে, সেরকমই মাটিও আঁচড়ানো হচ্ছে এরকম। তো আবার যদি বৃষ্টি হয় তাহলে তো আবার ইয়ে হয়ে যাবে। ও আচ্ছা, আগে তো এগুলো বীজগুলো তো দিয়ে দেওয়া হয়েছে, সার। হ্যাঁ, বীজ সার সব দেওয়া হয়ে গেছে, এবার বৃষ্টি হলেও সমস্যা হবে না। আর এখানে একটা জমিতে দেখো জমি চাষ করা হচ্ছে। তো চলো দেখি কিভাবে জমি চাষ করা হয়। কাকু কি করছো? ধান লাগানো হবে? ধান লাগানো হবে? এটা কিসের জমি ছিল? হ্যাঁ, আচ্ছা, জমিটা পড়েছিল, এখন এটাকে চাষ করে ধান বসানো হবে। গাইস তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ না মেশিনের আওয়াজে? তো এই জমিটা এই যে হ্যান্ড ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে। এবার এই কাকুর জমি এটা, এখানে এবার ধান চাষ করা হবে। আর এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ছোট ছোট চারা হয়েছে, এগুলো হচ্ছে ভেন্ডির চারা বসানো হয়েছে। তো ধান গাছ কিন্তু বসালেই হয়ে যায় না, তার একটা প্রসেস থাকে। আর সেটা হচ্ছে প্রথমে যেই ধানের বীজগুলো সেটা থেকে ছোট ছোট চারা গাছ হয়, যেগুলোকে আমরা বীজতলা বলি। তো এখানে বীজতলা করা হয়েছে। তো চলো দেখাই তোমাদের। তো এই যে হচ্ছে ধানের বীজতলা, এখানে কিন্তু প্রচুর ধান আছে। এটা এই দেখো ছোট ছোট গাছ, এগুলোকে কিন্তু প্রথমে এখানে এরকম ভাবে তৈরি করে নেওয়া হয়। তারপর এগুলোকে ওই যে ওখানে দেখালাম আমি তোমাদেরকে যে জমি চাষ করা হচ্ছে, সেখানে এবার এই বীজগুলোকে তুলে নিয়ে, মানে এই চারাগুলোকে তুলে নিয়ে ওখানে বসানো হবে। এর মতো কিন্তু মাছেরও সেম পদ্ধতি, মানে যখন মাছগুলো ছোট ছোট থাকে তখন তাদেরকে অন্য জায়গায় রেখে অন্যভাবে তাদেরকে দেখাশোনা করা হয়। তারপর সেগুলো যখন একটু বড় হয়ে যায় তখন ওগুলোকে নিয়ে, তোমাদের যেমন আমি দেখাই ভেড়িতে বড় বড় মাছ, সেখানে নিয়ে গিয়ে তাদেরকে খাবার দেওয়া হয়। তারপর তারা ওরকম বড় হয়ে যায়। দেখো আমি কিন্তু কাকুর ভেড়ি থেকে একটা শসা ছিঁড়ে নিয়েছি, পুরো টাটকা শসা একদম। তো গাইস দেখলেই তো এখানে এইসব জমিতে এরকম ভাবেই চাষ করা হয়। আর দাদু কি কি কাজ করছে সেগুলো তো তোমাদেরকে সব দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।